আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি জান্নাতুল্লাহ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে আবারও এক রক্তাক্ত আগস্টের সাক্ষী হলো বাংলাদেশ। দিনভর বেশিরভাগ জেলায় ভয়াবহ সংঘর্ষ হয়। এতে প্রাণ হারিয়েছেন 14 পুলিশ সদস্য, শিক্ষার্থী, আওয়ামী লীগ কর্মী, সাংবাদিক সহ 85 জন। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি, টিয়ারশেলে উত্তপ্ত বেশিরভাগ জেলা। বগুড়ার দুপচাঁচে আন্দোলনকারীরা থানায় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে যুবলীগ ও পুলিশের ধাওয়া পাঠানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, দফায় দফায় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। রংপুরে বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ফরিদপুরে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায়। এতে অন্তত 30 জন গুলিবিদ্ধ সহ আহত